যদি ইউটিউব ভিউজ দেখে ইউটিউবে এসে সার্চ করে তাহলে কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আমার ভিডিওটা পৌঁছে দিবে। এই হচ্ছে বন্ধুরা কিওয়ার্ডের পাওয়ার। ইউটিউব চ্যানেল তৈরি করে নেওয়ার পর ইউটিউবের যে সকল গুরুত্বপূর্ণ সেটিং গুলো রয়েছে এই সেটিং গুলো যদি না করে আপনি চ্যানেলটিতে ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনার ভিডিও কি করে ইউটিউব অ্যালগরিদম অডিয়েন্সের সামনে পৌঁছাবে? ভুলেও কিন্তু কখনো ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওগুলা লক্ষ লক্ষ অডিয়েন্সের সামনে পৌঁছে দিতে পারবে না। কারণ আপনি যদি একটি দোকান তৈরি করে থাকেন, আপনার দোকানটি যদি বিকাশের দোকান হয়ে থাকে, যদি আপনি একটি রিপ্লেটটা নিয়ে রাখেন যে এটি বিকাশের দোকান, এখানে বিকাশ করা হয়, তাহলে কিন্তু দর্শকের জন্য অনেক সহজ হবে। এই জায়গায় মানে দূরে থেকেই বুঝতে পারবে এই দোকানের মধ্যে বিকাশ করা হয়। এজন্য ভাই যখন আপনি যে প্রতিষ্ঠানটি তৈরি করবেন অবশ্যই সেই প্রতিষ্ঠানের কিছু নামকরণ রয়েছে, যে নামকরণ গুলো আপনি করে রাখলে অডিয়েন্সের কাছে আপনার প্রতিষ্ঠানটা অনেক সহজে জনপ্রিয়তা পাবে, অনেক সহজে অডিয়েন্স আপনার প্রতিষ্ঠানটাকে চিনতে পারবে। এখন ভাই কিভাবে আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নেওয়ার পর আপনার চ্যানেলটি ইউটিউব অ্যালগরিদম কিভাবে বুঝবে আপনার চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও আপলোড করবেন? আপনার ইউটিউব চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর মেইন কিওয়ার্ডগুলো আপনার ওয়াইটি স্টুডিওতে সুন্দর করে সেটিং এর মধ্যে লিখে দিতে হবে। কি করে আপনারা আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করে নেওয়ার পর কাস্টমাইজেশনের মাধ্যমে আপনার কিওয়ার্ডগুলো কোন জায়গায় বসাবেন? আপনারা তো নতুন অবস্থায় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝেন না এবং বুঝতেও চেষ্টা করেন না, শুধু ভিডিও আপলোড করে যান। 6 থেকে 7 মাস ভিডিও আপলোড করার পর ম্যাক্সিমাম 1 বছর ভিডিও আপলোড করেন, যখন দেখতে পারেন আপনাদের ভিডিওতে ভিউজ নেই তখন আপনারা লুজার হয়ে ইউটিউবিং ছেড়ে দেন। এর ফলে দেখা যায় আর ইউটিউবিং করতে আপনাদের কোনো আগ্রহই থাকে না। আপনাদের ভিডিওতে যেহেতু ভিউজ নেই তাহলে ইউটিউবিং করার ইচ্ছা আর কেন জাগবে? এখন ভাই আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বুঝতে পারবেন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নেওয়ার পর আপনার চ্যানেলটির মধ্যে কোন ধরনের ভিডিও আপলোড করবেন এবং আপনার চ্যানেলটির মধ্যে কাস্টমাইজেশনের মধ্যে গিয়ে আপনারা কিওয়ার্ডের মধ্যে কোন ধরনের কিওয়ার্ড লিখবেন, যে কিওয়ার্ডগুলো লিখলে এবং আপনার ভিডিওগুলো সেই কিওয়ার্ড অনুযায়ী আপলোড করলে আপনার চ্যানেলটিতে ভিডিওতে ভিউজ আসবে, তখনই কেবলমাত্র আপনারা বুঝতে পারবেন ইউটিউবের আসল খেলা। যখন আমি রিসার্চ করে জানতে পারলাম একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে নেওয়ার পর কিভাবে কাজ করলে আমাদের চ্যানেলটিতে বেশি ভিউজ জেনারেট করা যায়, দেন আপনাদের জন্য ভিডিওটি তৈরি করলাম। অবশ্যই অনেক মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, অনেকটাই হেল্পফুল হবে। আর বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যেহেতু আপনাদের জন্য পরিশ্রম করে ভিডিও তৈরি করি, ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসে, আপনারা যদি ভিডিওতে বেশি বেশি লাইক করেন তাহলে মনে হয় হ্যাঁ আপনাদের জন্য ভালো কিছু আমি উপহার দিতে পেরেছি এবং ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য বানাতে আগ্রহ জাগে। তাহলে বন্ধুরা কি করে আমরা একটি নতুন চ্যানেলে গুরুত্বপূর্ণ সেটিং গুলো বসাবো জাস্ট আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। দেন আমার এই ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেমভাবে আপনাদের নতুন চ্যানেলটির মধ্যে এভাবে করে নেবেন। দেন আপনারা এই ক্যাটাগরি অনুযায়ী আপনাদের চ্যানেলটিতে ভিডিও আপলোড করবেন, আদারওয়াইজ আপনারা কিছুই করবেন না। এই গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য বন্ধুরা আমরা ফার্স্ট অফ অল চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে লিখে সার্চ করব ওয়াইটি স্টুডিও। জাস্ট ওয়াইটি স্টুডিও লিখে আমি সার্চ করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে লগইন অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে লগইন অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ টু স্টুডিও, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। আমার এই চ্যানেলটি এখানে ওপেন হয়ে গেল। দেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে সেটিং নামে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে আপনারা বাম পাশে একটি সেটিং নামে আইকন পাবেন, জাস্ট এইখানে সেটিং এর মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা এই যে চ্যানেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই একটু জুম করে দেখাচ্ছে, এই যে এখানে আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেটিং এর নিচে আপনারা পেয়ে যাবেন কিছু অপশন, জেনারেল অপশন, চ্যানেল অপশন, এরপর আপলোড ডিফল্ট, এরপর পারমিশন, এরপর হচ্ছে কমিউনিটি, এরপর হচ্ছে এগ্রিমেন্টস। জাস্ট বন্ধুরা এখান থেকে আপনারা কোনো অপশনে ক্লিক করবেন না, জাস্ট এখান থেকে আপনারা এই চ্যানেল অপশনটিতে ক্লিক করবেন। এখানে চ্যানেল অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। চ্যানেল অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়, একটি ইউটিউব চ্যানেল যখন আপনারা নতুন অবস্থায় তৈরি করবেন আপনি চ্যানেলটির মধ্যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করবেন এই বিষয়টা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। আপনি যদি মনে করেন একটি ইউটিউব চ্যানেল তৈরি করে আজকে একটি ফানি ভিডিও আপলোড করব, কালকে আমার মতো করে এই ধরনের ভিডিও আপলোড করবেন, এরপর আরেকদিন একটি মানে জোকস টাইপের ভিডিও আপলোড করবেন, মানে এলো ফাতারি ভিডিও আপনি আপলোড করেন, তাহলে ভাই ইউটিউবে কখনোই সফল হতে পারবেন না। ইউটিউব হচ্ছে অ্যালগরিদম সিস্টেম, 100% রোবটিক সিস্টেম। এখানে কিন্তু কোনো মানুষের হাত নেই। আপনি যখন আপনার কিওয়ার্ড অনুযায়ী ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে, তখনই কিন্তু ইউটিউব অ্যালগরিদম সুন্দর করে নির্দিষ্ট অডিয়েন্সের সামনে এই ভিডিওগুলো পৌঁছে দিবে। এখন আপনি চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও আপলোড করবেন এখানে এই কিওয়ার্ডের মধ্যে আপনাকে বলে দিতে হবে। যেমন আপনারা দেখেন আমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছি, আমার চ্যানেলটি হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি, আমি কোন ধরনের কিওয়ার্ড ইউজ করেছি, আমার চ্যানেলটিতে কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবো এই বিষয়টা দেখে আপনারা বুঝতে পারবেন। এই যে কিওয়ার্ডগুলো আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি,
এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে আমার চ্যানেলটির নাম আনোয়ার বিডিটিআই। এই চ্যানেলটি এখানে নামটি লেখার একটি অপশন, কারণ আমার চ্যানেলটির নাম হচ্ছে আনোয়ার বিডিটিআই। যে কেউ কিন্তু ইউটিউবে এসে সার্চ করতে পারে আনোয়ার বিডিটিআই আমার এই চ্যানেলটি দেখার জন্য। এর জন্য প্রথমে আমার এই কিওয়ার্ডটি এখানে লিখে দিয়েছে, যাতে কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে, সার্চ করার সাথে সাথে যেন তাদের সামনে আমার চ্যানেলটি চলে যায়। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিও। আমার এই চ্যানেলটিতে আপলোড করেছি কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, এর জন্য এখানে কার্টুন ভিডিও কিওয়ার্ডটা আমি লিখে দিয়েছি। ঠিক সেম ভাবে এই কিওয়ার্ডটার পাওয়ার এতটুকুই, আমি যখন এই কিওয়ার্ডটা লিখে দিয়েছি ঠিক এই কিওয়ার্ডের পাওয়ার অনুযায়ী আমার চ্যানেলটিতে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করা লাগে সেই ভিডিওগুলো আপলোড করতে পারবো। এতে করে ইউটিউব অ্যালগরিদম নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আমার ভিডিওগুলো পৌঁছে দিতে পারবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও সেটিং। আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করেছি কিভাবে ওয়াইটি স্টুডিও সেটিং অপশন করবেন, এর জন্য এই ভিডিওগুলো আমার চ্যানেলটিতে আপলোড করেছি। আমার এই চ্যানেলটিতে ওয়াইটি স্টুডিও সেটিং এখানে এই কিওয়ার্ডটি দেওয়ার ফলে আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলো আপলোড করেছি ইউটিউব অ্যালগরিদম সুন্দর করে নির্দিষ্ট অডিয়েন্সের সামনে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছে দিচ্ছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও কিভাবে ইউজ করব। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, মানে ইউটিউবে যারা কাজ করতে আসে অনেকে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারে না। আমার এই চ্যানেলটিতে এই বিষয়টা লিখে দিয়েছি, আমি যদি ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করা লাগে এই নিয়ে একটি ভিডিও তৈরি করি, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম ইউটিউব থাম্বনেল যারা লিখে সার্চ করবে তাদের সামনে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দিবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সাবস্ক্রাইবার, মানে অনেকে কিন্তু ইউটিউবে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায় এই বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করে। ইউটিউব অ্যালগরিদম এখানে যে কিওয়ার্ডটা লিখে দিয়েছি আমার চ্যানেলটিতে যদি আপলোড করি কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায় এই বিষয়টি নিয়ে যদি একটি ভিডিও তৈরি করি, আমার চ্যানেলটিতে আপলোড করার সাথে সাথে কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করব, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম এই নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আমার ভিডিওটি পৌঁছে দিবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিউজ, কিভাবে ইউটিউবে ভিউজ জেনারেট করা যায় এই ভিডিওটি যে আমার চ্যানেলটিতে আপলোড করি ইউটিউব অ্যালগরিদম এই যে কেউ যদি ইউটিউব ভিউজ লিখে ইউটিউবে এসে সার্চ করে তাহলে কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আমার ভিডিওটা পৌঁছে দিবে। এই হচ্ছে বন্ধুরা কিওয়ার্ডের পাওয়ার। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে বেসিক ইনফরমেশনের মধ্যে ক্লিক করেছি, দেন এখানে কিওয়ার্ড অপশনটিতে ক্লিক করেছি। এখন আপনারা এখানে দেখেন আপনাদেরকে আমরা লাইভ প্রুফ দেখাবো। এখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা সেটিং করে নেওয়ার পর এই কিওয়ার্ড সেকশনের মধ্যে আপনারা এমন ভাবে কিওয়ার্ডগুলো লিখবেন যে রিলেটেড ভিডিও আপনার চ্যানেলটিতে আপনি আপলোড করতে পারবেন সেই কিওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন। আপনারা যখন এই নির্দিষ্ট কিওয়ার্ড আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যখন এই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো এখানে লিখে দিবেন, তখন যদি আপনার চ্যানেলটির মধ্যে এই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও আপলোড করেন ইউটিউব অ্যালগরিদম সুন্দর করে নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে। কোন অডিয়েন্স যদি এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে ইউটিউবে এসে আপনি যদি সেই অনুযায়ী ভিডিও আপনার চ্যানেলটিতে আপলোড করে থাকেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের জন্য সহজ হয়ে যাবে নির্দিষ্ট অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো পৌঁছে দিতে। কারণ এই হচ্ছে এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম এই কিওয়ার্ডগুলো অনুযায়ী কাজ করে। এই কিওয়ার্ডগুলো যেভাবে লেখা হয়েছে ঠিক সেই অনুযায়ী আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখানে যদি কিওয়ার্ডগুলো না লিখে আপনি ভিডিও আপলোড করেন তাহলে ভাই আপনার ভিডিওর কোনো ক্যাটাগরি নেই, আপনি জাস্ট এলোপাতারি ভিডিও আপলোড করছেন। এই হচ্ছে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ। একটু নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে নেওয়ার পর এখানে যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডগুলো সুন্দর করে ব্যবহার করতে হবে। আপনারা যদি অন্যান্য সেটিং নিয়ে ভিডিও দেখতে চান কিভাবে আপনারা অ্যাডভান্স সেটিং করবেন, কিভাবে আপনারা এই যে ফিচার এলিজিবিলিটি এই কাজগুলো করবেন, আরো অনেক সেটিং রয়েছে। আপনারা যদি এই বিষয়টি নিয়ে ভিডিও চান অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন, আপনাদের জন্য ভিডিও আপলোড করব। যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে আপনারা অনেক হেল্পফুল হবেন, আপনাদের নতুন চ্যানেলটির মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, দেন আপনারা ইউটিউবে সহজে গ্রো করতে পারবেন। আজ এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করার সাথে সাথে আপনার এখানে মেসেজ চলে যাবে। আল্লাহ হাফেজ।